এই লেসনটি আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে নতুন একটা প্যাটার্ন আমরা শিখব, তা হলো সাবজেক্ট প্লাস নো হাউ টু প্লাস ভার্ব। এখানে ভার্ব বলতে V1 হবে। তো চলুন এই প্যাটার্নে অনেকগুলো গুরুত্বপূর্ণ বাক্য এখন আমরা প্র্যাকটিস করব। প্রথমেই যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি তা হলো আমি জানি কিভাবে মুখস্থ করতে হয়। দ্যাট মিন্স আই নো হাউ টু মেমোরাইজ। আই নো হাউ টু মেমোরাইজ। এখানে দ্বিতীয় যে বাক্যটি রয়েছে তা হলো আমি জানি কিভাবে ইংরেজি কথা বলতে হয়। আই নো হাউ টু স্পিক, স্পিক ইংলিশ। আই নো হাউ টু স্পিক ইংলিশ। আমি জানি কিভাবে ইংরেজি কথা বলতে হয়। আই নো হাউ টু স্পিক ইংলিশ। তারপর তৃতীয় যে বাক্যটি রয়েছে তা হলো আমি জানি কিভাবে এই সমস্যার সমাধান করতে হয়। আই নো হাউ টু সলভ, SOLVE, সলভ দিস প্রবলেম। আই নো হাউ টু সলভ দিস প্রবলেম। এখানে সবগুলো শেষে ফুল স্টপ দিয়ে দিবেন, কারণ বাক্য সম্পূর্ণ হয়ে গিয়েছে। আচ্ছা, তুমি জানো কিভাবে ভাত রান্না করতে হয়। এটা কি হবে? ইউ নো হাউ টু কুক রাইস। ইউ নো হাউ টু কুক রাইস। তারপর আমাদের সামনে যে বাক্যটি রয়েছে তা হলো তুমি জানো কিভাবে গাড়ি চালাতে হয়। তো এটা ট্রান্সলেশন কি হবে? ইউ নো, আপনারা বলেন ইউ নো হাউ টু ড্রাইভ আ কার। ইউ নো হাউ টু ড্রাইভ আ কার। ইউ নো হাউ টু ড্রাইভ আ কার। এবার আমাদের যে বাক্যটি রয়েছে তা হলো তুমি কি জানো কিভাবে কম্পিউটার ব্যবহার করতে হয়। এটা একরকম প্রশ্ন করা। তুমি কি জানো কিভাবে কম্পিউটার ব্যবহার করতে হয়? তাহলে কি হবে? ডু ইউ নো, ডু ইউ নো হাউ টু ইউজ আ কম্পিউটার। ডু ইউ নো হাউ টু ইউজ কম্পিউটার। এখানে আমরা আরেকটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, আমি জানি কিভাবে মানুষ সামলাতে হয় বা মানুষকে সামলাতে হয়। তাহলে হবে আই নো হাউ টু হ্যান্ডেল পিপল। আই নো হাউ টু হ্যান্ডেল পিপল। এবার লাস্ট যে বাক্যটা রয়েছে, আমি জানি কিভাবে নিজের যত্ন নিতে হয়। এটার ইংলিশ কি হবে অবশ্যই নিচে জানিয়ে দিবেন, এবং এই ভিডিও যদি আপনাকে হেল্প করে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং সেভ করে রাখবেন।